আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে মানবিক ইউনিটের শওকত ভাই আমাদের খুবই চিরচেনা মুখ। তিনি নোয়াখালী ৫ আসনে কলম প্রতীকে দাঁড়িয়েছেন এবং তিনি নিজ মুখে কি বলেন চলেন একটু শুনে আমি আসি। রাস্তার ছেলে, আমি ফকিন্নির ছেলে মনে করে সারা জীবন তো দিয়েছেন বড় বড় নেতাদের। একবার না হলে ভোটটা ডাস্টবিনে ফেলে দেন, একবার অন্তত চেষ্টা করে দেখেন। আমি তো কথা দিচ্ছি, ওয়াদা করেছি আল্লাহর নামে যে আমি সংসদ ভবন থেকে পদত্যাগ করে চলে আসবো যদি আমি আমার ওয়াদা রাখতে না পারি। কি শুনলেন? নোয়াখালী মানুষদের তো কপাল, আপনাদের গর্ব করা উচিত। শুধু নোয়াখালী না, আমাদের পুরো বাংলাদেশের একজন গর্ব। তিনি যে সংসদে বসে সেই গরিব মানুষের কথা বলবে, এটা কার জন্য? আমাদের জন্য। এমনও মানুষ আছে রাস্তায় পড়ে পচে গলে, কিচ্ছু নাই, কোনো পা নাই, কারো কোনো হাত নাই। এমনও ভিডিও দেখছি আমি যে হসপিটালের সামনে সেই মানুষটা পড়ে আছে, অথচ সেই মানুষটার দিকে কেউ চেয়ে দেখছে না, তাকে ইগনোর করে ঘৃণিত ভাবে সাইড কেটে চলে যাচ্ছে। আর সেই মানুষটা মানবিক ইউনিটের শওকত ভাই, যিনি নিজ অর্থায়নে যাকে নিয়ে গিয়ে এসে চিকিৎসাধীন অবস্থায় নিয়ে গিয়ে এসে তাকে সুস্থ করে তোলে। তো আপনি একে চাইবেন তো কাকে চাইবেন? না হলে একটা মানুষ কি করে বলতে পারে যে আমি ফকিন্নির ছেলে, আমি রাস্তার ছেলে মনে করে আমাকে একটা ভোট প্রয়োজনে ডাস্টবিনে ফেলে দিন? কিভাবে বলতে পারে? বলতে পারেন? আপনার মনে কি আঘাত খায় এই কথাগুলো? এই মানবিক ইউনিটে কাজ করার আমি নিজে যদি সুযোগ পেতাম আমি নিজে করতাম। আমার কাছে এটা মনে হয়। মানুষ এই কাজগুলো কেমনে করে আমি নিজে বুঝি না। নিজের মা, জন্মদাতা মা, যিনি আমাকে নিজে জন্ম দিয়েছেন, আমার বাবা, ভাই, বোন, তাদের শেষ সম্বল হিসাবে না থেকে, শেষ বয়স পর্যন্ত না থেকে তাদেরকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। তারা রোগে আক্রান্ত হয়ে আরো জর্জরিত হয়ে তারা মারা যায়। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন পুরো বাংলাদেশের মানুষ জানে যে আমাদের গর্ব শওকত ভাই সে সংসদে বসে থেকে কথা বলবে আমাদের জন্য, সে গরিব অসহায় মানুষদের জন্য। জীবনে তো অনেক ভিডিও শেয়ার করছেন, অন্তত একটা ভালো কাজ করুন, সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।